এবার সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইচ্ছা করে আপনার সাহাবী সিদ্দিক আকবরকে কামড় দেয় নাই। আমি গর্তের মধ্যে অনেকগুলা ছোট ছোট ছিদ্র করেছি। ইয়া রাসূলুল্লাহ, জানেননি কেন ছিদ্র করেছি? এর একটাই মাত্র কারণ, যদি একটা ছিদ্র বন্ধ হয়ে যায় আরেকটা ছিদ্র দিয়ে আপনাকে দেখবো, আরেকটা ছিদ্র যদি বন্ধ হয়ে যায় আরেকটা ছিদ্র দিয়ে আপনার নুরানি চেহারা দেখবো, আরেকটা ছিদ্র যদি বন্ধ হয়ে যায় আরেকটা ছিদ্র দিয়া আপনার নুরানি চেহারা দেখবো। কিন্তু আপনার সাহাবী আবু বকর বড় চালাক, নিজের গায়ের জামা দিয়া প্রত্যেকটা ছিদ্র বন্ধ করে দিয়েছে। कैसे ताजदारा बादशाह चल गई, कैसे कैसे ताजदारा बादशाह चल गई, ओ खजाना बाला खाना शान शौकत क्या हुई, ला इलाहा इल्लल्लाह লা ইলাহা ইল্লাল্লাহ। তখন থেকে গুর আযাব শুরু হয়ে যায়। কি বলেন? হ্যাঁ, কথা বলেন। চিন্তা করেন, আমার আপনার খবর সামনে না পিছনে? কথা বলেন, সামনে না পিছনে? ও তোমার গহনা দিন ফুরাইয়া গেলে যৌবনে লাগবে বাতি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা ঠিক না বেশি? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ও তোমার গহনা দিন ফুরাইয়া গেলে যৌবনে লাগবে বাতি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب ربنا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسوله، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله कैसे कैसे ताजदारा बादशाह चल गई कैसे कैसे ताजदारा बादशाह चल गई ओ खजाना बाला खाना शान शौकत क्या हुई ला इलाहा इल्लल्लाह 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসা ও হযরত সমীর উদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিল আজকের সভাপতি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ জয়নুল আবেদিন সাহেব উনি কি আছেন মাদ্দাসাল্লাহুল আলী আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতে বারাকা দান করুন সকলে বলে আমিন আমিন আলোচনা করেছেন আমার আগে অনেক উলামায়ে কেরাম আমার পরে আরো অনেকে আলোচনা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে সিহাতের সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন সকলে বলে আমিন আমিন এই সমস্ত উলামায়ে কেরাম উলামা হযরত যতদিন আমাদের কাছে থাকবেন আসমান থেকে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করবেন কে আল্লাহ জোরে বলেন আল্লাহ বলেন তো আমাদের হায়াতের মালিক কে আল্লাহ মওতের মালিক আল্লাহ কেউ যেটা দেখে না দেখে কে আল্লাহ কেউ যেটা পারে না পারে কে আল্লাহ কেউ যেটা দেয় না দেয় কে আল্লাহ কেউ যেটা শুনে না শুনে কে আল্লাহ সেই মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে সরে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাকে আপনাকে এনেছেন এজন্য কিছু নেওয়ার চেষ্টা করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন উপকারী দুই একটা আলোচনা করার তৌফিক দান করেন সকলে বলে আমিন আমিন সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার একটা আয়াত তেলাওয়াত করেছি এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে তিনটা শিক্ষা দিচ্ছেন বলেন কয়টা তিনটা জোরে বলেন কয়টা তিনটা এই তিনটা শিক্ষা নিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ এক নাম্বার শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনদেরকে লক্ষ্য করে ধৈর্য এবং নামাজ এই দুই জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায় কয় জিনিস দুই জিনিস এই দুই জিনিসের মাধ্যমে যখন বান্দা আল্লাহর কাছে সাহায্য চাইবে মুসিবত দূর করে দিবেন কে আল্লাহ আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য ভাইরা বিপদ যখন মুমিনের কাছে আসবে তখন বিপদের সময় মুমিন ধৈর্য ধারণ করবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন যদি বিপদের সময় ধৈর্য ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তার বিপদ মুক্তির ফয়সালা করে দেন সুবহানাল্লাহ আর মুমিন যখন নিয়ামত পাবে নিয়ামত পাওয়ার পরে যখন নিয়ামতের শুকর গুজার করবে আল্লাহ ওই মুমিনের নিয়ামত আরো বাড়ায়া দিবেন সুবহানাল্লাহ তার মানে মুমিন কষ্টে থাকলেও লাভ সুখে থাকলেও লাভ মুমিন যদি কষ্ট থাকে সবর করবে ধৈর্য ধরবে
ধৈর্যের ফল মিষ্ট হয়। মুমিন যখন ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জন্য উত্তম ফয়সালা করে দিবেন। আর মুমিন যখন নিয়ামত পেয়ে ধন্য হবে, নিয়ামত পাওয়ার পরে মুমিন যখন শুকরিয়া আদায় করবে, আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যে বান্দা নিয়ামত পাবে তো নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ আমার নিয়ামত বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। এইজন্য মুমিনের কোনো টেনশন নাই। জোরে বলেন টেনশন নাই। আরেক জায়গায় আল্লাহ বলেছেন قد أفلح المؤمنون, সফল কাম হয়েছে মুমিন যারা তারা। তার মানে আমরা এখানে যারা আছি আমরা সকলেই তো ঈমানদার। আমরা তো 6 কথা বিশ্বাস করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো কর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। একমাত্র মালিক যিনি তিনি হলেন কে? আল্লাহ। জুড়ে বলেন কে? আল্লাহ। এজন্য চাওয়ার সময় চাইবো কার কাছে? আল্লাহর কাছে। বলেন চাওয়ার সময় চাইবো কার কাছে? আরে মালিক তো কত বড় নিয়ামত ওয়ালা। আরে বান্দা তো আমি আপনি তো মনে করি মালিক আমাকে ডাকতেছে নামাজের জন্য। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, মসজিদের দিকে এসো। মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। এই সমস্ত এলানগুলা মুয়াজ্জিন যখন মাইক দিয়ে এলান করতে থাকে, আরে আমরা তো মনে করি মুয়াজ্জিন নামাজের জন্য ডাকে। আরে বিষয়টা তো এইটা না, বিষয়টা হলো এইটা, বান্দা চাই আরে মুমিন নামাজে আসবে, আমি জান্নাতের চাবিটা ধরায়া দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়ি যায় কই? সুবহানাল্লাহ। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আরে বান্দা নামাজ পড়বে কবে কি জান্নাতের চাবি? বলেন কি বলে? চাবি। আরে মক্তবের বাচ্চারাও জানে as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। জোরে বলেন বেহেশতের চাবি। তার মানে কি বুঝলেন? আরে মুমিন তো নামাজে আসবে, নামাজের বিনিময় কি? আরে মুমিন তো সিজদা দিবে, ওই সত্যমুখ জমিন আল্লাহ মিজানের পাল্লায় ওজন করাবে। সুবহানাল্লাহ। কি মনে করেছেন মুমিন রাস্তা দিয়ে হাঁটবে, নামাজের উদ্দেশ্যে রওনা হয়েছে, মুমিন যত কদম বাড়াবে প্রত্যেকটা কদমের বিনিময়ে একটা করে নেকি লেখা হবে এবং গুনাহগুলো ঝরে যাবে। সুবহানাল্লাহ। আরে মুমিন তো মসজিদ থেকে বের হবে, আরে মুমিন তো বাইর হইতে চায় না। রাসূল হাদিসের মধ্যে বলেন বান্দা যখন মসজিদে গমন করে ফেরেশতারা মসজিদের সামনে দাঁড়ায় থাকে, এরকম দরওয়াজায় দাঁড়ায় থাকে। ফেরেশতারা আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ এই যে বান্দা মসজিদে ঢুকতেছে সে তো গুনাহগার, তোমার ঘর তো পবিত্র, অপবিত্র কোন আত্মা ওয়ালা নাপাক কোন ব্যক্তি তো মসজিদে ঢুকতে পারে না। আল্লাহ বলে আর গুনাহগুলো রেখে দে। আরে বান্দাকে পাক পবিত্র বানায়া আল্লাহর মেহমান বানায় কে? আল্লাহ। জোরে বলেন বানায় কে? বান্দাকে যখন আল্লাহর মেহমান বানায়, বান্দা যখন আস্তে আস্তে দেরি করে, ওই ফেরেশতারা আল্লাহকে বলে মালিক আরে বান্দা তো মসজিদে ঢুকেছে, মসজিদ থেকে বের হচ্ছে না, গুনার ভার সহ্য করতে পারতেছি না, মালিক কি করব? আল্লাহ বলে যা গুনাহগুলো মিটায় দে, আমি তাকে maaf করে দিলাম। সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশি। জোরে বলেন খুশি না বেজার? নামাজ পড়বেন না ছাড়বেন? জোরে কোন? আরো জোরে। আপনি করে জোরে কইলে আস্তে কর, আস্তে কইলে জোরে কোন, কারণটা কি? হ্যাঁ গল্প মনে হয়ে গেছে, এক মুরব্বীর বউ মারা গেছে। তো বউ মারা যাওয়ার পরে মুরব্বী উল্টা দিকে খুঁজতে আরম্ভ করছে। তো মানুষগুলা কয় মুরব্বী বয়সের ভারে কি মাথাও গেল নাকি? এর মুরব্বী উত্তর দেয় না না আমার মাথা যায় নাই, আপনারা যারা আমার দেখতেছেন আমনেগর মাথা গেছে। তো বিষয়টা কি? উনি বলে আমিও জানি স্রোত চলতেছে দক্ষিণ দিকে, আমার বিবি দক্ষিণ দিকে যাওয়ার কথা, কিন্তু আমার বিবি তো দুনিয়াতে আমার কথাই চলে নাই। ডাইনে যখন যাইতে বলছি আমার বিবি বায়ে গেছে, বায়ে যাইতে বললে ডানে গেছে। তার মানে মরার পরেও সোজা যাবে না, উল্টাই যাবে। কি বলেন আছে না নাই? দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের বিবিকে রাবিয়া বসরিয়া বাঙালিয়া বানায় দেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আরে ঘরের বিবিটা যদি ভালো হয় আপনার ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে, আর বিবি যদি খারাপ হয় জাহান্নামে বরকত। কি বলেন কথা ঠিক না ঠিক? যাক ওদিকে আমি যাচ্ছি না, আমি বলতে চাচ্ছিলাম মালিক তো শিক্ষা দিচ্ছেন তিনটা। এক নম্বর শিক্ষা হলো নামাজ। আরে বান্দা সিজদা দিবি তো আল্লাহর কাছে চলে যাবি। রাসূলকে এক সাহাবী জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূল বলেন যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও বেশি বেশি সিজদা করবা। সুবহানাল্লাহ। কি করবা? জোরে বলেন কি করবা? পিছন থেকে মানুষ আসতেছে, আপনারা একটু জায়গা করে দেন, একটু কষ্ট করে আগান না ভাই, একটু কষ্ট করে আগান, পিছনে জায়গা করে দেয়। মানুষগুলো আসতেছে একটু বসার জন্য জায়গা করে দেয়, এদিকে অনেক জায়গা খালি আছে। তো যেটা বলতেছিলাম ভাইরা আমার,
তো রাসূল বলেন, আরে তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তোমাকে একটা কাজ করা লাগবে, যদি বেশি বেশি সিজদা করতে পারো আমি রাসূল তোমাকে কথা দিলাম কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলের সাথে জান্নাতে থাকব। সুবহানাল্লাহ। এইজন্য বেশি বেশি সিজদা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা সিজদা দিবেন দুই হাত উঁচা করে দেখান, দুই হাত উঁচা করে দেখান, বলে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলের হাতকে কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, আমি যেটা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা ও আমার মুমিনেরা, যখন তোমরা মুসিবতে পড়বা, বিপদে পড়বা, বালা মুসিবত যখন তোমাদেরকে গ্রাস করবে তখন তোমরা ধৈর্য ধারণ করবা। আর যখন তোমরা ধৈর্য ধারণ করবা আমি আল্লাহ আসমান থেকে ধৈর্য ধারণ করার বিনিময়ে সকল প্রকার বালা মুসিবত মিটাইয়া দেব। এরপর রব্বুল কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। দুই নাম্বার আমল হলো বেশি বেশি নামাজ পড়বা, নামাজের দ্বারা আল্লাহ বালা মুসিবত দূর করে দেন। এরপর আল্লাহ কি বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলেন আমি আল্লাহ মুমিনদের সাথেই আছি। ধৈর্য ধারণ যারা করবে তাদের সাথে আছেন কে? যদি বলেন আছেন কে? এইজন্য ভাইরা আমি এখানে আর থাকবো না, একটু আগে বাড়ার চেষ্টা করি। এক নাম্বার শিখলাম, মুমিন যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে তখন মুমিনের কাজ কি? ধৈর্য ধরা। বলেন কি কাজ? নাম্বার 2 নামাজ আদায় করা। বলেন কি আদায় করা? নামাজ আদায় করা। মুমিন যখন দুইটা কাজ করবে আসমান থেকে রহমত বর্ষণ করবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এবার আসেন 3 নাম্বার শিক্ষা আল্লাহ আমাকে আপনাকে দিচ্ছেন। এই কথা বলার আগে বলে নেই, এই দুনিয়াটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? জোরে বলেন। এই দুনিয়ায় চিরদিন থাকবো কে কে আছে? নাই। গোটা দুনিয়ার এমন কিছু মানুষ আছে যারা মরার পরে আখিরাত বিশ্বাস করে না, আমার আপনার নবীকে আখেরি নবী মানে না, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না। এই মরার পরে একটা জগৎ আছে, ওই জগৎকে বিশ্বাস করে না, মনে করে আরে মরবো তো চলে যাব, এটাই আমার শেষ জীবন, আমি মরে যাব, মাটির সাথে মিশে যাব, এটাই আমার শেষ অন্তিম মুহূর্ত হবে। মরার পরে একটা জগৎ আছে, ওয়াল বাসি বাদাল মাউত, আবার আল্লাহ আমাকে পুনরুত্থিত করবেন, আমি আবার জীবিত হব, এটা বিশ্বাস করে না। কিন্তু একটা জিনিস অবিশ্বাস করার কোনো সুযোগ নাই, সেটা হলো চিরদিন থাকা যাবে না। কি বলে? চিরদিন থাকা যাবে না, এটার উপর সকলে একমত। এখন কথা হলো ভাই, আমি তো চিরকাল থাকার জন্য আসি নাই। এই দুনিয়াটা তো একবার বুজুর্গ বলেছিলেন আর দুনিয়া মাজরাতুল আখিরা, আমরা অনেকে এটাকে হাদিস বলি, এটা হাদিস না, একজন বুজুর্গের কথা, উনি বলেছেন আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত, এখানে আপনি যা বপন করবেন এটার ফসল পাবেন কোথায়? জোরে বলেন কোথায়? আরে বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, আসমান এবং জমিনের খালি জায়গা নেকি দিয়ে ভরাট করে দিবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এইজন্য ভাই এই দুনিয়াটা হলো আখিরাতের সামানা অর্জন করার একটা সুযোগ, এই দুনিয়া হলো আখিরাতের সামানা অর্জন করার একটা পথ। এইজন্য ভাই আমি আপনি তো দুনিয়াতে চিরকাল থাকবো না, আমিও মারা যাব, গরুও মারা যায়, শিয়ালও মারা যায়, সিংহও মারা যায়, আবার মুমিন মুজাহিদও মারা যায়। প্রত্যেকের মরণ কি এক? না। জোরে বলেন এক না ব্যস্ত আছে? অনেক ব্যস্ত। কেমন ব্যস্ত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইয়াকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রব্বে কারীম আমার আপনার মালিক আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু, তোমরা বলবা না, লিমান ইয়াকতালু ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, যারা আল্লাহর রাস্তায় জীবন বিসর্জন দেয়, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফী সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, তারা কখনো মারা যায় না। তার মানে কি বুঝলাম? আল্লাহ রাস্তায় যারা মরণ বরণ করে, আল্লাহ রাস্তায় যারা মারা যায়, তাদেরকে তোমরা মৃত বলবা না, তারা কি জীবিত? বলেন তারা কি জীবিত? বদর যুদ্ধে যখন মুহাজিররা শহীদ হয়েছেন 6 জন, আর আনসার শহীদ হয়েছেন 8 জন, এই মানুষগুলা যখন শাহাদাত বরণ করেছে, সাহাবায়ে কেরাম বলতে আরম্ভ করেছেন, আরে এরা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন,
দুনিয়ার পার্থিব নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে, আল্লাহ তখন এই আয়াত নাযিল করে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, ও মানুষ সকল, ও মুমিনেরা, যারা আল্লাহর রাস্তায় জীবন বিসর্জন করে, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, তাদেরকে মৃত বলবো না, তারা জীবিত। বলেন তারা কি জীবিত? ওয়ালাকিন লা তাশউরুন, সেটা তোমরা বুঝো না, বুঝার মতো ক্ষমতা নাই। এইজন্য ভাইরা আমার, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার আসেন আল্লাহর রাস্তা কোনটা? সূরা সফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ডাক দিয়ে আহ্বান করে বলতেছি, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি এমন ব্যবসার কথা তোমাদেরকে বলবো না যে ব্যবসা তোমাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দান করবে? সুবহানাল্লাহ। বলেন কিসের কথা বলতেছেন আল্লাহ? ব্যবসা। বলেন কিসের কথা? ব্যবসা। এবার বলেন তো আপনারা, ব্যবসা যদি আমি আপনি করতে চাই, তাহলে ব্যবসার কিছু নিয়ম কানুন আছে না নাই? জোরে কোন আছে না নাই? ব্যবসা যদি করতে চান, কম করে হলেও 5টা জিনিস লাগবে। বলেন কয়টা জিনিস? বলেন কয়টা জিনিস? আমার সাথে সাথে বলবেন। বলেন ক্রেতা। জোরে কোন? ক্রেতা, বিক্রেতা, পণ্য, মূল্য, বাজার। কয়টা বললাম? বলেন ক্রেতা, বিক্রেতা, পণ্য, মূল্য, বাজার। এই 5 জিনিস ছাড়া আপনি ব্যবসা করতে পারবেন? জোরে বলেন পারবেন? এটা আল্লাহ সূরা তাওবার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা, আমি আল্লাহ কিনে নিয়েছি মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে। বলেন কাদের থেকে? তার মানে কি বুঝলাম? আল্লাহ কিনেন। কার থেকে কিনেন? যারা মুমিন তাদের থেকে কিনেন। যারা মুমিন হতে পারে নাই তাদের সাথে কোনো লেনদেন, জোরে বলেন লেনদেন নাই। এইজন্য আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মুমিনদের থেকে জান এবং মাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। তার মানে মুমিনের জান এবং মাল আল্লাহ কিনেছেন কিসের বিনিময়ে? জান্নাত। জোরে বলেন কিসের বিনিময়ে? তাহলে ক্রেতাকে আল্লাহ। বলেন আল্লাহ। ক্রেতাকে আল্লাহ। বিক্রেতা মুমিন, বিক্রেতা মুমিন। পণ্য জানমাল। বলেন পণ্য কি? জানমাল। বিনিময় জান্নাত, মানে মূল্য, মূল্য কি? জান্নাত। বলেন কয়টা পাইলাম? 4টা পাইলাম। কয়টা পাইলাম? বলেন ক্রেতাকে আল্লাহ। জোরে কোন না? আল্লাহ। ক্রেতাকে আল্লাহ। বিক্রেতা মুমিন। বলেন বিক্রেতা মুমিন। এখানে মুমিন না বলে বলবেন আমরা। কি বলবেন? আমরা এখানে যারা আছি মুমিন না? কি বলেন? মুমিন না আমরা? বলেন ক্রেতাকে আল্লাহ আর বিক্রেতা আল্লাহ। বলেন আমরা। বিক্রেতাকে আমরা। বলেন পণ্য কি? জানমাল। জানমাল। বলেন পণ্য কি? জানমাল। জানমাল। বিনিময় কি? জান্নাত। জান্নাত। কয়টা পাইলাম? 4টা। বাকি আছে কয়টা? একটা। বাজার। বলেন কি বাকি আছে? বাজার। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ভালোবেসে মহব্বত করে। আমার আপনার আল্লাহ রব্বে কারীম কেমন দয়াবান, কেমন মায়াশীল, কেমন জান্নাতওয়ালা। আমার আপনার মালিক কেমন দয়াবান। আমার আপনার মালিক মুমিন থেকে জান মাল ক্রয় করতেছেন জান্নাতের বিনিময়ে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। সেই বাজারটার নাম হলো জিহাদের ময়দান। বলেন কিসের ময়দান? জিহাদ। যারা বলেন কিসের ময়দান? জিহাদ। যেই জায়গায় গেলে বলে তুমিও মরবা, আরেকজনকেও মারবা, এর নাম জিহাদ। বলেন এর নাম জিহাদ। জিহাদ দরকার আছে না নাই? আছে। জোরে কোন?
আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চান, জিহাদ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। জোরে কোন রাস্তা নাই? কিসের গণতন্ত্র, কিসের আমলা কামলা, কিসের ফেসিবাদ, কিসের কি বলেন? আরে ইসলামী হুকুমত যদি কায়েম করতে চান, জিহাদ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। সাহাবায়ে কেরাম যুদ্ধ করে নাই, এই কথা বলেন বলেছেন। সাহাবায়ে কেরাম জিহাদ করে নাই, রক্ত দেয় নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, সংসার ছেড়েছেন, মাতৃভূমি ছেড়েছেন, নিজের জীবনটাও ত্যাগ করেছেন। এর নাম সাহাবায়ে কেরাম। ঠিক বলেন, এর নাম কি? সাহাবা। এর নাম কি? সাহাবা। আপনারা জানেন হিজরত করেছেন সাহাবায়ে কেরাম, যারা হিজরত করেছে তাদেরকে বলা হয় মুহাজির, আর যারা জায়গা দিয়েছে তাদেরকে বলা হয় আনসার। মুহাজির এবং আনসার, মুহাজির এবং আনসার এই দুই দলের বিনিময়ে আল্লাহ কায়েম করেছেন ইসলাম। বলেন কি? ইসলাম। আরে ভাই, মুহাজির কি কষ্ট করেছেন, রাসূলের সাথে মক্কা থেকে মদিনা সফর করেছেন, বালুকাময় এলাকা, যেখানে চলার মতো কোনো অবস্থা ছিল না, যাওয়ার মতো কোনো অবস্থা ছিল না। আরে সাহাবায়ে কেরাম কি পরিমাণ রাসূলকে মানতেন, কি পরিমাণ রাসূলকে মহব্বত করতেন, একটা দৃষ্টান্ত যদি আপনাদেরকে দেই আপনারা অবাক হয়ে যাবেন। আরে সাহাবায়ে কেরাম রাসূল তো বলেছেন সামিআনা ওয়া আতানা, ও নবী আপনি বলেছেন এটা কখনো স্বীকার করতে পারি না, আপনি বলেছেন বলার সাথে সাথে মানতে আরম্ভ করেছে। সাহাবায়ে কেরাম মাস্টার বানান একটু বলেন, সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত কি, সাহাবায়ে কেরাম কি নমুনা আমাদের সামনে পেশ করেছেন। আজকে তো বলা লাগে আমি আপনি এমনি এমনি ইসলাম পেয়েছি, আমি আপনি এমনি এমনি ইসলাম পেয়েছি, এই জন্য আজকে ইসলামের আমার দরদ নাই। আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, আর আমি মুসলমান কম্বল গায়ে দিয়ে ঘুমাই, কোনো কষ্ট লাগে না। একটা কনসেপ্ট ক্লিয়ার করে রাখেন, আমি যদি ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন না দেখি, রাসূল বলেছেন যার মধ্যে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন নাই, ইসলামী হুকুমত বাস্তবায়নের কোন স্বপ্ন নাই, সে মারা যাওয়ার সময় মুনাফিক হয়ে মারা যাবে। বলেন কি হয়ে মারা যাবে? মুনাফিক। বলেন আমার বাবার আইন প্রতিষ্ঠার জন্য, আমার বাবার জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য, আমার বাবার সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য কত কি না করলাম, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করলাম। বলেন তো আসমান টাকা আল্লাহ, জোরে বলেন আসমান টাকা আল্লাহ, জমিন টাকা আল্লাহ। আসমান যদি আল্লাহর হয়, জমিন যদি আল্লাহর হয়, হুকুম চলবে কার? আল্লাহ। ইল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলতে পারে না? জোরে বলেন পারে না। আজকে আমরা মুসলমানদের অধঃপতন হওয়ার একটাই মাত্র কারণ, আল্লাহর বিধানকে আমরা অস্বীকার করতেছি। ঠিক বলেন কি অস্বীকার করতেছি? বিধান, আল্লাহর বিধান। এখন যদি আমি আপনাদেরকে বলি ইসলামী হুকুমত কায়েম করলে কি হবে, ইসলামী হুকুমতের সকল সুফলতা আমরা কি পাবো, আমি আপনাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব। আফগানিস্তানের দিকে তাকান, বসেন, বলেন কোন দেশ? আফগানিস্তান। জোরে বলেন কোন দেশ? আফগানিস্তান। দেখবেন আজকে থেকে 10 বছর পরে পুরো পৃথিবীর মডেল রাষ্ট্র হবে। বলেন কি রাষ্ট্র? বলেন কি রাষ্ট্র? যেই দেশে ঘুষ চলে না, যেই দেশে সুদ চলে না, যেই দেশে মাগিবাজি চলে না, চলে শুধু আল্লাহর হুকুম। বলেন কার হুকুম? আল্লাহ। যুবক ভাই তোমরা যারা আছো, তোমাদের টকবগে যুবক, তোমাদের টকবগে যুবকের রক্ত দ্বারাই কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়েছে। সাহাবায়ে কেরাম তাজা খুন ঢেলে দিয়েছেন, ইসলামের জন্য বিধি ছেড়েছেন। আরে কি বলবো তোমাদেরকে, সবে মাত্র বিবাহ করেছেন, রাসূল বলেছেন ইয়া আসহাবি, ও আমার সাহাবী, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। নিজের বিবির সাথে সাক্ষাৎ করে নাই, নিজের বিবির সাথে কথা বলে নাই, বিবি পর্দার আড়াল থেকে কথা বলতেছে। এমন সময় স্বামী উত্তর দেয়, আরে আমি যদি তোমাকে দেখি, তোমার সাথে আমার আলিঙ্গনের একটা খায়েশ তৈরি হবে, তোমার সাথে মেলামেশার একটা আকর্ষণ তৈরি হবে, কাজেই আমার বিলম্ব হয়ে যাবে। রাসূল তো আমাকে ডাক দিয়েছেন, আমাকে লাব্বাইক বলে হাজিরা দিতে হবে। সুবহানাল্লাহ। বিবি বলেছেন নবী একটা বার আপনার চেহারাটা দেখান, যেন কিয়ামতের ময়দানে আপনাকে চিনে নিতে পারে। সাহাবী বলেন আল্লাহ যদি আমাকে কবুল করেন আর আল্লাহ যদি তোমাকে কবুল করেন, অবশ্যই অবশ্যই জান্নাতে আল্লাহ একসাথে দেখা করাবে। সুবহানাল্লাহ। কি মনে করেন মাত্র বিয়ে করেছে, সবে মাত্র বিয়ে করেছে, বাসুর করে নাই, কেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা লাগবে। ঠিক। আমরা এখানে যারা আছি, আমার আপনার ভিতরে যদি এই কল্পনা জল্পনা, আমার আপনার ভিতরে যদি এই তামান্না না থাকে, ভাই আফসোসের কথা, রাসূল বলেন ওই বান্দা যখন মারা যাবে মুনাফিক হয়ে মারা যাবে।
এজন্য ভাই আমরা এখানে যারা আছি সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন আমরা ঈমান আনবো ইনশাআল্লাহ। এটা আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা আমানান নাস, ও ঈমানদারেরা তোমরা ঈমান আনো তাদের মতো যারা তোমাদের পূর্বে ঈমান এনেছে, ওই সমস্ত মানুষের মতো, কাদের মতো? যারা সাহাবায়ে কেরাম। বলেন কারা? সাহাবায়ে কেরাম ঈমানের নমুনা পেশ করেছেন, সাহাবায়ে কেরাম ঈমানের দৃষ্টান্ত স্থাপন করেছেন, সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়েছেন বিশ্বের মধ্যে শান্তি যদি প্রতিষ্ঠা করা লাগে, শান্তি যদি প্রতিষ্ঠা করতে চাও, কোরআন এবং সুন্নাহর বিকল্প কোনো মাধ্যম নাই। কি বলেন? সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন মানতেন, সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন মহব্বত করতেন, একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ভাই সিদ্দিক আকবর, আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করব, মক্কা থেকে মদিনায় হিজরতের সময় আমার সফর সঙ্গী যিনি হবেন তিনি হইল তুমি আবু বকর। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, অন্ধকার রজনীতে, গভীর রজনীতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরের বাড়িতে গেলেন। সিদ্দিক আকবরের বাড়িতে যাওয়ার পরে দরজার মধ্যে যখন আস্তে আস্তে ঠুক ঠুক করে আওয়াজ করলেন, একটা আওয়াজ করতে দেরি হয়েছে, সিদ্দিক আকবরের দরজা খুলতে দেরি হয় না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই আবু বকর, গভীর রজনীতে তোমার বাড়িতে আসলাম, এই সময় তো ঘুমিয়ে থাকার কথা ছিল, কেন তুমি সজাগ কেন? তুমি কি ঘুমাও নাই নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সিদ্দিক আকবর কি উত্তর দিয়েছেন? সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি বলেছিলেন মক্কা থেকে মদিনায় হিজরত করার সাথী আমি আবু বকর হব, কসম করে বলি আল্লাহর কসম, সেদিন থেকে আমি আবু বকরের পিঠ বিছানার সাথে লাগাই না। সুবহানাল্লাহ। কেমন মহব্বত করতেন সিদ্দিক আকবর। মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে যখন পিছন থেকে কাফেররা অ্যাটাক করলো, কাফেররা দেখে ফেলবে এমন একটা অবস্থা, পায়ের ছাপ দেখে দেখে বোঝা যায়। এমন সময় সিদ্দিক আকবর বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু স্টপেজ দেওয়া দরকার, কোন জায়গায় আত্মগোপন করা দরকার। এই কথা যখন বললেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভাই আবু বকর, চলো একটু রেস্ট করে নেওয়া যাক, একটু আরাম করে নেওয়া যাক। অনেক সময় পার হয়েছে, লম্বা সময় অতিক্রম করতেছে, একটু আরাম করার দরকার। এমন সময় সিদ্দিক আকবর একটা গর্তের মধ্যে গেলেন, একটা গুহার মধ্যে গেলেন। ওই গুহাতে যখন গেলেন, যাওয়ার পরে দেখে গুহার মধ্যে অনেকগুলা ছিদ্র দেখা যায়। সিদ্দিক আকবর মনে মনে চিন্তা করলেন, যদি আমি ছিদ্রগুলা বন্ধ না করি, ওই ছিদ্রের মধ্যে যদি কোনো বিষধর সাপ থাকে, আর সেটা যদি আমি নবী, আমার নবী মুহাম্মদকে আক্রমণ করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কিছু থাকবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? নিজের গায়ের জামা আস্তে আস্তে টুকরা করে 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 প্রত্যেকটা ছিদ্র বন্ধ করতে আরম্ভ করলেন, কিন্তু একটা ছিদ্র বাকি পড়ে গেল, নিজের কাছে আর অবশিষ্ট কোনো কাপড় নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্তের মধ্যে প্রবেশ করলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবরের রানের উপর মাথা রেখে একটু ঘুমিয়ে গেলেন। কিছুক্ষণ পরে সিদ্দিক আকবর নিজের অজান্তেই কান্না করে দিলেন। এক ফোঁটা তপ্ত পানি যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালের মধ্যে পড়ে গেল, আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে জিজ্ঞাসা করলেন, ইয়া আবু বকর, তুমি কেন কান্না করতেছো? বাড়ির কথা স্মরণ হয়েছে নাকি? সিদ্দিক আকবর বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে থাকবো, আমার বিবির কথা স্মরণ হবে, বাচ্চার কথা স্মরণ হবে, এটা তো হতেই পারে না। কান্না করতেছে কেন? মাতৃভূমির কথা স্মরণ করেছে নাকি? সিদ্দিক আকবর বললেন, না ইয়া রাসূলুল্লাহ। বলে, কেন কান্না করতেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্তের মধ্যে যখন আমি ঢুকলাম, ঢোকার পরে দেখি অনেকগুলা ছিদ্র দেখা যায়। আমি আমার জামা ছিঁড়ে ছিঁড়ে একটা একটা করে প্রত্যেকগুলা ছিদ্র বন্ধ করলাম। একটা ছিদ্র বন্ধ করার মতো অবশিষ্ট কাপড় আর আমার কাছে ছিল না, তাই আমি আমার পা দিয়া ওই ছিদ্রটাকে ঢেকে রেখেছিলাম। কিন্তু কিছুক্ষণ পরে একটা সাপ, বিষধর একটা সাপ আমাকে কামড় দিয়েছে। কামড়ের বিষ এত বেশি
বিষ বেশি হওয়ার কারণে ওটার যন্ত্রণা আমি সহ্য করতে পারতেছি। এই জন্য আমার মনের অজান্তেই চোখের তপ্ত পানি আপনার গালের মধ্যে পড়ে গিয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার পাটা একটু আমার কাছে আনো। আল্লাহ রাসূল রাম থেকে উঠে বসলেন। বসার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জবানের থুতু মুবারক একটু পায়ের মধ্যে লাগিয়ে দিলেন। সেকেন্ডের মধ্যে বিষ ক্রিয়া ধ্বংস করে দিলেন কে? বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন থুতুর দ্বারা সেকেন্ডের মধ্যে বিষের প্রতিক্রিয়া, বিষের যে পাওয়ার আছে ওটাকে রব্বে কারীম ধ্বংস করে দিলেন। এবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপকে ডাক দিলেন, ও সাপ, তোমার কেমন সাহস আমার সাহাবী, আমার সহচর, আমার সঙ্গী আবু বকরের গায়ের মধ্যে তুমি কামড় দাও? সাপ ভিতর থেকে বের হয়ে আসলো। দেখা যায় একবারে সুজান আকরা, হাদিসের মধ্যে আসছে সুজান আকরা, চেকু সাপ যাকে বলা হয়, বিষধর সাপ। এমন বিষধর, বিষ হইতে 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 সাপের চেহারা লাল হয়ে গেছে আর মুখের মধ্যে দাড়ি গজিয়ে গিয়েছে। এই পরিমাণ বিষধর সাপ। এবার আল্লাহ রাসূল সবকে জিজ্ঞেস করলেন, আমার সাহাবী আবু বকরকে কেন কামড় দিলা? ওই সাপ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার সাপ ছিলাম। তাওরাতের মধ্যে শুনেছিলাম আখিরি জামানায় একজন নবী আসবে যার নাম হবে মুহাম্মদ। তার চেহারা দেখে যে ঈমান আনবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। তাওরাতে যখন আপনার কথা শুনেছিলাম, নবী মুসা আপনার কাহিনীগুলো পড়তেন, আমি সব এই কাহিনী শুনেছিলাম, তখন থেকে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, রব্বে কারীম আমার হায়াতটা এত লম্বা বানিয়ে দাও যেন আখিরি জামানার আরবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে কবরে যাইতে পারি। সুবহানাল্লাহ। আমি যখন আল্লাহর কাছে দোয়া করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হায়াতটাকে লম্বা করে দিলেন। তাওরাতের মধ্যে আসছে মক্কার কাফেরেরা আপনাকে অত্যাচার করবে, স্টিমুলার চালাবে। মক্কায় আপনি অত্যাচার সহ্য করতে না পেরে মদিনায় যাবেন, আর মদিনার মানুষগুলো আপনাকে আহলান সাহলান বলে মারহাবা জানাবে। কিতাবের মধ্যে আসছে, তাওরাতের মধ্যে আসছে, কাফেররা যখন বিষয় দাওয়া করবে আরেকটার জন্য, আরামের জন্য একটা গুহায় আশ্রয় করবেন। আমি একটা দুইটা না অনেকগুলা গুহায় চেক করেছি, কিন্তু আমার মনে হইল এই গুহাতে দুইজন বসবাস করার মতো কোনো উপযোগী না। কারণ আপনি একা আসবেন না, আপনার সাথে একজন আসবে, তার নাম কিতাবে লেখা নাই, কিন্তু আপনার একজন সাহাবী আসবে। আজকে আমি জানতে পারলাম আপনার সাহাবী তিনি হলেন আবু বকর। এবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইচ্ছা করে আপনার সাহাবী সিদ্দিক আকবরকে কামড় দেই নাই। আমি গর্তের মধ্যে অনেকগুলা ছোট ছোট ছিদ্র করেছি। ইয়া রাসূলুল্লাহ, জানেন কেন ছিদ্র করেছি? এর একটাই মাত্র কারণ, যদি একটা ছিদ্র বন্ধ হয়ে যায় আরেকটা ছিদ্র দিয়ে আপনাকে দেখবো, আরেকটা ছিদ্র যদি বন্ধ হয়ে যায় আরেকটা ছিদ্র দিয়ে আপনার নুরানি চেহারা দেখবো, আরেকটা ছিদ্র যদি বন্ধ হয়ে যায় আরেকটা ছিদ্র দিয়ে আপনার নুরানি চেহারা দেখবো। কিন্তু আপনার সাহাবী আবু বকর বড় চালাক, নিজের গায়ের জামা দিয়ে প্রত্যেকটা ছিদ্র বন্ধ করে দিয়েছে। একটা ছিদ্র যখন মাটি আছে ওটাও নিজের পা দিয়ে ঢেকে রেখেছে। আমি একবার নয়, দুইবার নয়, তিনবার আমার লেজ দিয়া এরকম টুকা দিয়েছি, খুঁচা দিয়েছি, কিন্তু আপনার সাহাবী আবু বকর পা সরায় না। এবার আমি চিন্তা করলাম, আমি যদি ছিদ্রটা খালি করতে না পারি, খোলা করতে না পারি, আমার নবীজির চেহারা মুবারক দেখতে পারবো না, আমি কালিমা পড়ে মুসলমান হতে পারবো না। এই জন্য ইয়া রাসূলুল্লাহ বাধ্য হয়ে আপনার সাহাবী আবু বকরের পায়ে কামড় দিয়েছি। আমি যদি জানতাম আপনি কষ্ট পাবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকরকে আমি কামড় দিতাম না। মুস্তাকি মাফ কিজিয়ে, আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, আমি তো অপরাধ করেছি, ভুল করেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি এটা জানি আপনার থুতুর মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন, আমার বিয়াদবি ক্ষমা করবেন। তুমি ইয়া রাসূলুল্লাহ আমার একটা আরজি হলো, আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহ রাসূল যখন বুঝলেন তার মনের কাকুতি মিনতি, তার মনের আকাঙ্ক্ষা কি ছিল, তখন রাসূল কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছে। এখান থেকে আমরা কি শিখলাম? সাহাবায়ে কেরাম জীবন দিতে রাজি আছেন। যুদ্ধের ময়দানে যখন রাসূল যাবেন
মুহাজির সাথীগুলো, মুহাজির মক্কা থেকে যারা হিজরত করেছেন, তারা দাঁড়িয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সামনে আছি, আপনার পিছনে আছি, আপনার ডানে আছি, আপনার বামে আছি। আমরা বলবো না নবীজি মুসা আপনি আপনার আল্লাহকে নিয়ে যুদ্ধ করেন, বনী ইসরাঈলের মতো, এই কথা বলবো না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতসন্ত চিন্তিত ছিলেন। এখনো ওনার কপাল থেকে চিন্তার বাদ যাচ্ছে না। কিছুক্ষণ পরে আনসার একজন সাহাবী দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আপনি কি ভয় পাচ্ছেন? খোদার কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে থাকবো, আপনার ডানে থাকবো, আপনার বামে থাকবো, আপনার পিছনে থাকবো, প্রয়োজনে জীবনটা দিয়ে দিব, তারপরেও আপনার কোনো ক্ষতি হতে দেব না। সুবহানাল্লাহ। চিন্তা করেন সাহাবায়ে কেরাম কি পরিমাণ মহব্বত করতেন, আমার আপনার নবীকে কি পরিমাণ ভালোবাসতেন। আরে সামিআনা ওয়া আতানা, সাহাবী এমনি এমনি হয় নাই। আরে সাহাবীদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, আল্লাহ বলেন আমি তাদের উপর সন্তুষ্ট, তারাও আমার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, কোন টেনশন আছে? কথা বলেন, টেনশন আছে কেন? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, যারা বলবে আমার রব আল্লাহ, বলেন আমাদের রব কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এই রব বলার পরে আল্লাহ যখন বলবে, এরপরে যত বাধা আসুক, বিপত্তি আসুক, সাইক্লোন আসুক, যত জেল জুলুম জরিমানা আসুক, ইসলাম থেকে পিছপা হয় না। আল্লাহ বলেন তাদের কাছে ফেরেশতা আসবে, আয়েশা বলবে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কানে কানে বলবে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের যেটার ওয়াদা করেছেন কে? আল্লাহ। জোরে বলেন, করেছেন কে? আল্লাহ। ওই জান্নাত দেখায়া দেখায়া মুমিনকে আল্লাহ দুনিয়া থেকে নেবেন আর বলবেন, আহলান সাহলান ইয়া হাবিবি, ও আমার বন্ধু, স্বাগতম, সুস্বাগতম, মোস্ট ওয়েলকাম, সুসংবাদ গ্রহণ করো, তোমার ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। গুণ কি? বলেন রব কে? আল্লাহ। বলেন রব কে? আল্লাহ। এটা স্বীকার করার পরে যত কষ্টই আসুক, এটা স্বীকার করার পরে যত ঝামেলা আসুক, এটা স্বীকার করার পরে যত সিলর আসুক, স্থির থাকা লাগবে। বলেন কি থাকা লাগবে? সুম্মা ইসতাকামু, ইস্তিকামাতের সাথে বান্দা যখন হাঁটি হাঁটি পা পা করে সামনে এগোবে, আল্লাহ বলেন ওই বান্দা কষ্ট সহ্য করতেছে, ওই বান্দা জেল জুলুম নিপীড়ন সহ্য করতেছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, বাংলাদেশের ওয়ার্ল্ডের একজন তাফসীর কারক ছিলেন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী, নাম শুনেছেন আপনারা? কি মনে করেন উনি যে কত বড় বুজুর্গ ছিলেন? আমি একটা ফোন রেকর্ড শুনেছিলাম, ওনার ছেলের বউ এবং নাতির সাথে কথা বলছে। মানুষ পরিবারের সাথে এত ফ্রেন্ডলি, এত দিল খোলা ভাবে কথা বলতে পারে, প্রত্যেকটা কথাই কথাই আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, প্রত্যেকটা কথাই কথাই আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। আরে সন্তানকে যখন আপনি বারবার এই সবক দিবেন, যা কিছু হয় মালিকের পক্ষ থেকে হয়, মালিক ছাড়া কিচ্ছু করতে পারে না, ওই সন্তান আপনাকে মানবে হাজারবার। কতবার? কিন্তু আফসোসের বিষয়, আজকে আমি আমার সন্তানকে মালিকের শিক্ষা দিতে পারতেছি না, আজকে আমি আমার সন্তানকে আখিরাতের শিক্ষা দিতে পারতেছি না, আজকে আমি আমার সন্তানকে বাধ্য করতে পারতেছি না। কেন? আরে আমি তো নিজে টিকটকার, আমার ছেলে দিয়ে টিকটক করি, আমি তো নিজে টিকটকার, আমার মেয়ে দিয়ে টিকটক করি। কি বলবো আফসোসের বিষয়, আজকে একটা ভিডিও দেখলাম, ছোট্ট একটা বাচ্চা খাবার খাচ্ছে, এমন সময় মা টিকটক করতেছে, সন্তান বলে, মা কি করতেছো তুমি? আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এবার চিন্তা করে দেখেন, মাসুম একটা বাচ্চা, সেও জানে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, কিন্তু অথর্ব মা সেটা জানে না। আছে রে এমন? কি বলেন আছে রে এমন? আমি তাদেরকে বলি, ভাই টিকটক বাদ দিয়ে ঠিকঠাক হয়ে যান, জান্নাত রাখবেন কে? জুড়ে বলেন কে? টিকটক আমরা যারা করি, আমি বলবো ভাই কি ফায়দা হয়েছে, কি করেছো তুমি? আরে লম্বা চুল রেখে কি করেছো তুমি? কয় টাকা ইনকাম করেছো? কিন্তু যদি ঠিকঠাক হয়ে যাও, আমলটা যদি শুদ্ধ করো, আল্লাহ 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানাবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই ঠিকঠাক হওয়া দরকার আছে না নাই? আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব কে? জোরে বলেন রব কে? সবকিছু তার পক্ষ থেকে হয়। বলেন তো হায়াতের মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? নাকি খাজা বাবা? হ্যাঁ? আফসোস, আফসোস, আল্লাহ ছাড়া কেউ সন্তান দেওয়ার মালিক হতে পারে না। আমার আপনার বিবির পেটে ছেলে নামে জানেন কে? আল্লাহ। এখন তো বলতে পারেন হুজুর আলতা করলেই তো জানা যায়, কি বলেন? জানা যায় না? এখন আমি আপনাদের কি বলি, কখন জানা যায়? যখন সিরত এবং সুরত তৈরি হয়।
তার আগে বলতে পারবে না? কথা বলেন। কোন মেশিন, কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক? না না না, জানেন কে? আল্লাহ জানেন। আরে তখন তো আলট্রা করলে জানতে পারবেন, যখন এটাকে অবয়ব তৈরি হয়, একটা সিস্টেম তৈরি হয়, তার আগে বলা সম্ভব না। এই জন্য ভাইরা আমি বলতেছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব একমাত্র আল্লাহ তাআলা, যা কিছুই হোক, যত কষ্ট হোক, যত কিছুই আসুক, এই রব থেকে পিছপা হওয়া যাবে না। জোরে বলেন যাবে না। এই জন্য ভাই আমি আপনাদেরকে বলি, 1 নম্বর শিক্ষা আল্লাহ দিচ্ছেন নামাজের, 2 নম্বর শিক্ষা আল্লাহ দিচ্ছেন ধৈর্যের, 3 নম্বর শিক্ষা আল্লাহ দিচ্ছেন জীবন দেওয়ার শিক্ষা। বলেন কি দেওয়ার শিক্ষা? কোন জায়গায় দিবেন? বলেন জিহাদের ময়দান। কোন জায়গায়? বলেন কোন জায়গায়? জিহাদের ময়দান। এটাই আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইয়াকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জান এবং মাল ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে। মুমিন জান দেবে, মাল দেবে, আর আল্লাহ বিনিময় দিবেন জান্নাত। ক্রেতা হলেন মালিক আল্লাহ, বিক্রেতা হলো মুমিন, আর পণ্য হলো জান্নাত, বিনিময় হলো জান্নাত। ওটা দিবে কোন জায়গায়? ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। সেটা হলো ওই রাস্তায়, যেই রাস্তায় গেলে মরণ আছে, আরেকজনকে মারার মতো সুযোগ আছে, কিন্তু মরবা এবং মরবা কার জন্য? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আমার আগে হুজুর হাদিস বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, যেই মানুষের 4টা গুণ অর্জন করতে পারবে, 4টা গুণ, মান আহাব্বা লিল্লাহ, যদি কাউকে ভালোবাসেন, কার জন্য বাসবেন? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। কিন্তু আফসোসের বিষয়, বর্তমান জামানার যুবকেরা সুন্দর চামড়ার পাগল। সকালবেলা ঘুম থেকে উঠছে, ব্রাশ করতে 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 বাইরে বেরিয়েছে, একটা যাইতেছে, একটা আরেকটারে দেখ কি যা ও যাই পিছন যাওয়া আরম্ভ করছে। আধা ঘন্টা যাওয়ার পরে দেখে, যখন বুরকার বুক খুলছে, যে বুড়া বেরি। কি বেরি? কথা কন, কি বেরি? বর্তমান সময়ের বুরকা গুলা এমন, যুবক না যুবতী, বুড়া না যুবতী বোঝা যায় না। বুড়া না যুবতী বোঝার কোন সুযোগ? একটা আরেকটা সকালটাই গায়, সকালটাই কি বলেন তো? আমার আপনার জন্য বিবির ফয়সালা করবেন কে? আল্লাহ। আজকে যদি আমি অপাত্রে মুখ দেই, আজকে যদি আমি অপাত্রে মুখ দিয়ে আমার চারিত্রিক সমস্যা করে ফেলি, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত, আমি যদি খারাপ হয়ে যাই, আমি যদি নষ্ট হয়ে যাই, আমি যদি চরিত্রহীন হয়ে যাই, মনে রাখবেন আপনার ঘরে যেটা আসবে সেটাও চরিত্রহীন। বলেছেন কে? আল্লাহ। বলেন বলেছেন কে? আল্লাহ। আজকে তো আমাদের সংসারে আগুন, কেন? আমি যে দ্বিগুণ। কথা কর না কে? সংসারে আগুন হওয়ার পিছনে কারণ হলো আমি দ্বিগুণ। একজন বলেছিলেন, হুজুর আমি বাচ্চাকে দেখে জিজ্ঞেস করলাম, আপনার ছেলের নাম কি রেখেছেন? উনি বললেন আগুন। আমি বললাম তাহলে তো জ্বালাবে। কি কর? নাম রাখছেন আগুন, আগুনের কাজ হলো জ্বালায়া পুড়ে ছারখার করে দেওয়া। আজকে আফসোসের বিষয় হলো, আমাদের সন্তানকে কোরআনের শিক্ষাও আমরা দিতে রাজি না, ভালো নাম রাখতেও রাজি না। জুড়ে কোন ভালো নাম রাখতেও না, বল্টু, এই সমস্ত নাম আমরা রাখতে ইচ্ছুক। তো আমি যেটা বলতেছিলাম ভাইরা আমার, তো 3 নম্বর শিক্ষা হলো জীবন দেওয়ার শিক্ষা। বলেন কি দেওয়ার শিক্ষা? বলেন কি দেওয়ার শিক্ষা? কোন রাস্তায় জীবন দিবেন? বলেন কোন রাস্তায়? আল্লাহর রাস্তায়। নাকি গণতন্ত্র প্রতিষ্ঠার রাস্তায় জীবন দিবেন? আল্লাহর রাস্তায়। বলেন এই গণতন্ত্র আল্লাহর তৈরি না মানুষের তৈরি? জোরে বল। আল্লাহর হুকুমত, আল্লাহর দ্বীন, কোরআন প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিবে তাদেরকে বলা হয় শহীদ। তাদেরকে কি বলা হয়? জোরে বলেন কি বলা হয়? এখন তো বলবেন নাতির নাম রাখছিলাম শহীদ, এই শহীদ না। আল্লাহর রাস্তায় যারা জীবন বিসর্জন দেয়, রক্ত দেয়, জীবন দেয়, জান দেয়, সব কিছু বিসর্জন দিয়ে দেয়, তাদেরকে বলা হয় শহীদ। আর শহীদের মর্যাদা কি বলবো আপনাদের? শুনবেন শুনবেন। শহীদ হইতে রাজি আছেন কে কে? হাত উঁচু করেন, সোজা করেন, সোজা করেন, নাড়াচাড়া করেন, নাড়াচাড়া করেন। আল্লাহ আমাদের হাতকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে শাহাদাতের পেয়ালা নসিব করেন, বলেন আমিন। শহীদ যদি হতে পারি, কম করে হলেও 6টা পুরস্কার। সুবহানাল্লাহ কোন? 6টা পুরস্কার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে যায় যারা জীবন দিবে, রক্ত দিবে, জান মাল সময় দিয়া যারা শাহাদাত বরণ করবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কম করে হলে স্পেশাল আল্লাহ তাদেরকে 6টা পুরস্কার দান করবেন। এক নম্বর পুরস্কারের নাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করবে, শাহাদাত বরণ করার আগে রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দেবে। শুধু তাই নয়, জীবনের গুনাহ মাফ করবেন এবং যখন আত্মা যখন বের হয়ে চলে যাবে, আজরাইল যখন হাজির হবে, আসসালামু আলাইকুম বলে হাজির হবে, আর আজরাইল তার সামনে যেখানে তার ঠিকানা হবে জান্নাত, ওই জান্নাতটা তার সামনে দেখায়া দেখায়া আজরাইল তার জানগুলোকে হরণ করবে। এক নম্বর পুরস্কার, ভালো করে শুনে রাখেন, কুট করেন, মুখস্থ করেন। এক নম্বর পুরস্কার, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করবে, রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহ জীবনের গুনাহ মাফ করবেন এবং যেখানে তার ঠিকানা হবে জান্নাত, ওই জান্নাত দেখায়া দেখায়া আল্লাহ তার জান কবজ করবে। দুই নম্বর পুরস্কার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে যায় যারা রক্ত দিবে, জীবন দিবে, জান দিবে, মাল দিবে, আল্লাহর হাবিব বলেন ওই বান্দার দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাবটাকে মাফ করে দিবে। বলেন তো কবরের আযাব সহজ না কঠিন? বলেন সহজ না কঠিন? রাসূল বলেন আল কবরু রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন কুফারিন নার। আফসোস, এই কবরটা কারোর জন্য জান্নাতের বালাখানা হবে, কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। একটু চক্ষু বন্ধ করে দেখেন, এই দুনিয়ায় তো একটা সময় আমি ছিলাম না, এখন আছি, একটা সময় থাকবো না, কি নিয়ে যাচ্ছি আমি, কি নিয়ে আখিরাতে পাড়ি জমাচ্ছি? আরে আমি মরার পরে কি আমার কবরটা জান্নাত হবে কিনা? আমি মরার পরে আমার কবরটা জান্নাতের বালাখানা হবে কিনা? ওই কবরটা এমন কবর যেই কবরের নিচেও থাকবে মাটি, ডানেও থাকবে মাটি, বামেও থাকবে মাটি, উপরে কি হবে? এই বাঁশের কঞ্চি দিয়া, বাঁশের খটনি দিয়া আমাকে আপনাকে শুয়ে রেখে আসবে, তখন থেকে গুড় আযাব শুরু হয়ে যাবে। কি বলে? হ্যাঁ, কথা বলে? চিন্তা করেন, আমার আপনার খবর সামনে না পিছনে? কথা বলেন, সামনে না পিছনে? ও তোমার গহনা দিন ফুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা ঠিক না বেশি? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ও তোমার গহনা দিন ফুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, রঙ্গ হবে এই দুনিয়ার সঙ্গেরই মেলা, কার দিবা জোরে ধমক, কার মাথায় বাংবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ও তোমার গহনা দিন ফুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর শুনে আসবে আত্মীয় স্বজন, তোমারই চারপাশে বসে তারা করিবে ক্রন্দন। কথা ঠিক না বেশি? খবর শুনে আসবে আত্মীয় স্বজন, তোমারই চারপাশে বসে তারা করিবে ক্রন্দন, তাহারে দিবা জোরে ধমক, তারে দিবা তুমি জোরে ধমক, কার বাতাই বাংবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি।
ও তোমার গহনা দিন ফুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক না বেশি? কবর আছে রে ভাই, জুড়ে বলেন আছে রে ভাই? সামনে না পিছনে? কবরের প্রস্তুতি নেবেন কে কে? ভাই নেবেন তো ইনশাআল্লাহ? মরার আগে না পরে? বলেন আগে না পরে? ভাই কবরের প্রস্তুতি আমাকে আপনাকে নেওয়াই লাগবে, এটাই বাস্তব। আমি আপনি যদি আজকে খেলায় খেলায় সময় নষ্ট করে দিই, আমার আপনার ঘুমাইলেও সময় যাবে, আমার আপনার খাইলেও সময় যাবে, আমার আপনার না খাইলেও সময় যাবে, শান্তিতে থাকলেও সময় যাবে, কষ্টে থাকলেও সময় যাবে, সময় একদিন ফুরিয়ে যাবে। এটাকে ধরে রাখার ক্ষমতা, জোরে বলেন ক্ষমতা নাই। তিন জিনিস কারোর জন্য অপেক্ষা করে, বলেন কয় জিনিস? বলেন কয় জিনিস? এক নাম্বার সময়। এক নাম্বার কি? সময়। সময় বড় মূল্যবান, এই সময় কারোর জন্য অপেক্ষা করে না। দুই নাম্বার যৌবন কাল। বলেন কি কাল? এখানে বুড়া যারা আছেন, বুড়া দাড়ি যাদের পাকছে, 1000 বার যদি কান্না করেন, 1000 বার যদি চেষ্টা করেন, কান্না করতে করতে চোখ দিয়ে যদি রক্ত আসে, যৌবন কাল ফিরে আসবে না। কথা বলেন, যৌবন কাল ফিরে আসবে না। নাম্বার 3 নদীর স্রোত। বলেন কি? যে ঢেউ একবার চলে গিয়েছে, ওই ঢেউ আর ফিরে আসতে পারবে না। ওই ঢেউ আপনার জন্য অপেক্ষা করবে না। নদীর কলতান যেটা চলে গিয়েছে, আমার সামনে যেটা দৃশ্যমান হয়ে গিয়েছে, এটা একবারই হবে, দ্বিতীয়বার সুযোগ। বলেন দ্বিতীয়বার সুযোগ। আরেকটা জিনিস, এই দুনিয়ার হায়াত একবার দুইবার না। বলেন কয়বার? বলেন কয়বার? বলেন তো আল্লাহ রাসূল কি বলেছেন? আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে ব্যক্তি মরার পরের হিসাব মরার আগে করে। ঠিক। বলেন কিসের হিসাব কখন করে? মরার পরের হিসাব মরার আগে করে। আমি আপনি মারা যাব, চিরন্তন সত্য এটা। রাসূল বলেছেন আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান তো তারা যারা মরার পরের হিসাব মরার আগে করে। কিন্তু আফসোসের বিষয়, মুয়াজ্জিন বলে আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর আমি বলি আন-নাওমু খায়রুম মিনাস সালাহ, নামাজের চেয়ে ঘুম ভালো। ঠিক। কি বল? হ্যাঁ, শীতের দিনের ওয়াজ, ঠিক না? শীতের দিন ঘুমাইলে কি মজা লাগে, আর যদি বিবি সাহেবের সাথে ঘুমানো যায় তাহলে তো কথাই নাই। এখন যদি অবস্থা এটা হয়, মুয়াজ্জিন কি সুন্দর ডাক দেয় আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। কিন্তু আমি কপাল পুরা মুয়াজ্জিনের ডাকে সাড়া দেই না। আমি বলি আন-নাওমু খায়রুম মিনাস সালাহ। আরে এত আরামের ঘুম ঘুমাইতেছি, এখান থেকে উঠলেই তো ঠান্ডা। বলেন ঠান্ডা লাগবে লাভ না লস? বলেন লাভ না লস? আরে বান্দা ঠান্ডা পানি দিয়ে ওযু করবে, ঠান্ডা পানি গায়ে লাগাবে, ওই ঠান্ডা পানি লাগার সাথে সাথে হাতের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওই ঠান্ডা পানি চোখে লাগবে, ওই ঠান্ডা পানি মুখে লাগবে, মুখে লাগার সাথে সাথে মুখ, চোখ, নাক এই সমস্ত জায়গা সগীরা গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আরে রাসূল বলেছেন বান্দা যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করবে, আমার আল্লাহর জোশ পয়দা হয়ে যাবে। আল্লাহ বলবে ফেরেশতারা সাক্ষী থাক, ওই ফজরের নামাজ আদায় করেছে, আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। চার ওয়াক্ত মুসল্লি বড় তন্ত্রা, চার ওয়াক্ত মুসল্লি বড় মজবুত, আর ফজরের বেলায় জয়ীফ দুর্বল। ঠিক। কি কর? ঠিক। পাক্কা মুসল্লিকে ফজর করে যে। ঠিক। কি বলে? হ্যাঁ, এখানে আমরা যারা আছি যদি হিসাব করা যায়, আসর তো হয়েছে, জোহর তো হয়েছে, মাগরিব হয়েছে, মাশাআল্লাহ এসব করেছি, ফজর বেলা নাই। কি কর? কি কর? কিন্তু আফসোসের বিষয়, ওই মুসল্লি ইমামের পিছনে বাস দেয় সবার আগে। কি বুঝেন নাই কথা? ইমাম যদি 1 মিনিট 2 মিনিট দেরি করে আসে, বারবার ঘড়ির দিকে তাকায়, কি জানো গেল গা, চার দোকানে বসে 5 ঘন্টা সময় কোন ভাবে রে? চার দোকানে বসে কোন ভাবে সময় দিলা? মসজিদে 1 মিনিট 2 মিনিট গেল গা, ইমাম সাহেব করেন কি, খায় কাম নাই? কি কর? কপাল পুরা ছাড়া কিচ্ছু না, কপাল পুরা ছাড়া কিচ্ছু না। বড় করবেনা সমাজের ঠিক একটা কথা মাথায় রাখবেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, মুরব্বিদেরকে সম্মান করে না, আলেমদের তাজিম করে না, রাসূল বলেন সে আমার উম্মতি না। সে আমার কি না? জোরে বলেন কি না? আজকে আমাদের সমাজে একটা চক্র চলতেছে, আলেম থেকে উঠায় দেওয়ার পায়তা। ঠিক। আলেম থেকে কিভাবে শূন্য করা যায়, আলেমদের থেকে কিভাবে মুমিন
মুসলমানকে দূর করা যায়, এটার একটা চক্র চলতেছে কিনা? চলতেছে। জোরে কোন চলতেছে কিনা? আমি আপনাদেরকে একটা পরিষ্কার কথা বলে যাই, আলেম যে সমাজ থাকবে না ওটা মানুষের সমাজ হবে না, ওটা হবে কুকুরের সমাজ। বলেন কিসের সমাজ? কুকুর। জোরে কর। কুকুর। কুকুরে বিয়ে করে? হ্যাঁ। আলেম যে সমাজে থাকবে না ওই সমাজে বিবাহ থাকবে। এখন আমি যদি আপনাদেরকে বলি, যেই মানুষ আলেমের সাথে বিরোধিতা করে, যে আলেমকে দেখতে পারে না, এখন যদি আমি বলি তোমার বাবার মার বিয়া যদি আলেম না করাই তো তুমি হালাল জাদা না হারাম জাদা? কি জাদা? কি জাদা? হারাম জাদা হওয়ার সুযোগ ছিল না। তোমার বাবা এবং তোমার মার বৈধ সম্পর্ক করেছে, একজন আলেম, আলেমের বিদ্বেষ করবা, তুমি হালাল জাদা হতে পারবা। এবার বলেন তো, আপনি যখন আমি যখন বিবাহ করেছি, একজন আলেম বিবাহ করাইছে কিনা? আমি যখন জন্ম গ্রহণ করেছি, জন্মের পরে ডান কানে আযান, বাম কানে ইকামতের দায়িত্ব তো মসজিদের ইমাম অথবা মুয়াজ্জিন করেছে, সেও ছিল একজন আলেম। আমি যখন মারা যাব, আমার জানাজা পড়াবেন যিনি, তিনিও হলো মসজিদের ইমাম। কি বলেন? মসজিদের ইমাম যদি আপনার জানাজা না পড়ায়, আপনি মানুষ না কুকুরের মতো মরবে। কিসের মতো মরবে? নাকি কইবেন আমার এলাকার চেয়ারম্যান জানাজা পড়াইবো? চেয়ারম্যান তো দাঁড়িয়ে নাই। কি নাই? আপনাদের চেয়ারম্যানের হালত কি এটা আমি জানি না। বাকি আমাদের অবস্থা হলো এই, আমরা তাদেরকে নেতা বানাই যারা হলো ফাসিক ফুজ্জার, যারা জাহান্নামের টিকিট হাতে ধরায় দেয়। তাদেরকে নেতা বানাইতে রাজি না, যারা আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আমরা তাদেরকে নেতা বানাই যারা টেবিলের নিচ দিয়ে খায়। ইগর আছে না? টেবিলের নিচ দিয়ে খায়, আছে না এরকম? এই জন্য ভাই আমি যেটা বলতেছিলাম, আলেমের সাথে যদি বিদ্বেষ পোষণ করেন, আলেমকে দেখে যদি নাক ছিটকান, তাহলে কি হবে? মানুষের সমাজ মানুষ থাকবে না। একটা কথা আপনাদেরকে দৃষ্টান্ত দেই, আমাদের বাংলাদেশের গর্ব ছিলেন, আমাদের বাংলাদেশের ফখর ছিলেন, গর্ব ছিলেন ফখরুদ্দিন, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি। সিলেটের মানুষ ছিলেন, ফখরে বাঙ্গাল যাকে বলা হয়তো বাংলাদেশের গর্ব। ওই ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশ পিরিয়ডে, এখনো বাংলাদেশ হয় নাই, পাকিস্তান হয় নাই, এমন একটা সময় উনি বাংলাদেশ থেকে ভারত যাচ্ছেন। তখনও বাংলাদেশ, তখনও ভারত ছিল, ভারত উপমহাদেশ। এখান থেকে যখন উনি ভারত যাবেন, এমন সময় একটা ট্রেনে উঠেছেন, ওই যেই সিটে বসলেন, উনার পাশের সিটে বসছেন দুইজন খ্রিস্টান। বলেন কারা বসছে? খ্রিস্টান, দুইজন খ্রিস্টান। তো ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি বুঝলেন, উনাকে দেখার পরে খ্রিস্টানদের জ্বালা পড়া শুরু হয়েছে। একজন আরেকজনের খুঁজা দেয়, দেখ মোল্লা কয় না কয় না, মোল্লা যদি জোরে হাঁটে তো দাওয়াত আছে, আর যদি আস্তে হাঁটে এমন খাওয়াই খাইছে। কি কর জোরে কর না। যদি বড় মাছ কিনে, আজকে হাদিয়াটা ঝুঁক মতো হয়েছে। আর যদি মাছ ছোট কিনে, কত আর খাইবো, খাইতে খাইতে চলে নাই, সুখ থাকি। মানে মোল্লা জোরে হাঁটলেও দোষ, আস্তে হাঁটলেও দোষ। কথা কর, বড় মাছ খাইলেও দোষ, ছোট মাছ খাইলেও দোষ। যত দোষ নন্দ কোষ, সব দোষ করবো তারা। দোষ এক হয়ে মসজিদের ইমামে। কি কর, যেই লোকে মসজিদের ইমামে ধমক দিছে, হেও কিছু করে 10টা আকাম করে আইছে। কি কর, 10টা 20টা আকাম করে মসজিদের ইমামে খুঁজা মারে। মসজিদের ইমাম কোনদিন জিনা করে না। মসজিদের ইমাম তোমার বিবি দেখে না, আর তুমি তো জিনার খাতা খুলে বইছো, খাতা। তো যেটা বলতেছিলাম, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন বুঝলেন উনাকে নিয়ে টিটকারি দিতেছে দুইজন খ্রিস্টান, উনি তখন বললেন, আরে মিয়া, মোল্লাদেরকে নিয়ে টিটকারি দাও, মোল্লার হইলো এই সমাজের এইটা। বলেন কোন আঙ্গুল দেখাইছে? বৃদ্ধাঙ্গুল। জোরে কর, বৃদ্ধাঙ্গুল। যখন বৃদ্ধাঙ্গুল দেখাইছেন, খ্রিস্টান দুইজন রাগে চটে গেলেন। আরে মোল্লা কি কয়, মোল্লার কাপড় ঠিক নাই, পোশাকে ঠিক নাই, খুব একটা সুন্দর না। মোল্লা বৃদ্ধা আঙ্গুল দেখায়, সাহস কত বড়। আবার যখন এই কথা বলে, তখন ওই মোল্লা কয়, আরে কি মনে করতেছ, মোল্লা হলো সমাজের এইটা। এই কথা যখন বলছে, একজন খ্রিস্টান কয়, হুজুর বিষয়টা বুঝলাম, খুইলা কর কি বুঝাইতে চাইতেছে। তখন উনি বললেন, আরে বিহা, হাতের কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল। জোরে কর, কয়টা আঙ্গুল? হাতের আঙ্গুল হলো 5টা। 4টা আঙ্গুল একসাথে থাকে, আর একটা আঙ্গুল থাকে আলাদা। ঠিক কথা ঠিক না? বেশি হাতের 5টা আঙ্গুল আছে, এই 5টা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুল থাকে আলাদা। এই আঙ্গুলের সাথে এই 4টার কোনো মিল নাই, কিন্তু 4টা আঙ্গুল একসাথে থাকে। এখন যদি আপনারা এই 4টা আঙ্গুল রেখে একটা আঙ্গুল কেটে ফেলেন, আপনার হাত কাটা
হাদিস ছাড়া আর কোনো কাজে লাগবে না। কি বলেন? সূরা কর। আপনার আঙ্গুল যদি এইটা কেটে ফেলেন, যদিও বৃদ্ধ আঙ্গুল দূরে থাকে, এখন যদি আপনি মনে করেন এই আঙ্গুলটা দূরে থাকে কাজেই এটা দরকার নাই, তাহলে আপনি লবণ নিতে পারবেন না, তরকারি ধরতে পারবেন না, আপনার হাতের শক্তি কমে যাবে। আপনার হাত সচল থাকবে না, আপনার হাত অচল হতে বাধ্য। ঠিক তদ্রুপ ভাবে মোল্লারাও এরকম হাতের 5টা আঙ্গুলের মতো, তোমরা যেমন গায়ে গায়ে লেগে লেগে একসাথে থাকো, মোল্লারাও তোমাদের সাথে থাকে, কিন্তু একটু আলাদা। মোল্লারা যাত্রা প্যান্ডেলে যায় না, বাজারে যায় কয়জন মোল্লা পাবেন? হ্যাঁ, মাদ্রাসার দিয়ে একজন ছাত্র ছাত্র, আলেম উলামা, খতিব খুতাবা, আইম্মা মাসাজিদ, এরকম কয়জন পাবেন বাজারে? কিন্তু আমি আঙ্গুল ধরিয়ে দেখাতে পারবো বহু ফাসেক ফুজ্জার বাজারে ঘুরতেছে। তো মোল্লারা হলো এরকম, হাতের 5টা আঙ্গুল যেমন আছে, এই 4টা আঙ্গুল একসাথে থাকে, এরকম এই আরেকটা আঙ্গুল থাকে আলাদা। এই আলাদা আঙ্গুলকে কেটে ফেললে যেমন তোমার হাতটা অচল হয়ে যাবে, অচল হতে বাধ্য হবে, ঠিক তদ্রুপ ভাবে মোল্লারাও তোমাদের সমাজে বসবাস করবে, মোল্লারাও তোমাদের সমাজে থাকবে, মোল্লারা আলাদা বসবাস করবে। মোল্লা যদি সমাজ থেকে হটায় দাও, ওটা মানুষের সমাজ থাকবে না, ওটা কুকুরের সমাজ হয়ে যাবে। নারায়ে তাকবীর! উলামায়ে কেরামের সূত্ররা, কুরআন হাদিসের সূত্ররা, নারায়ে তাকবীর! এইজন্য ভাইরা, আমাকে আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। একটা চক্র চলতেছে আলেম থেকে কিভাবে আওয়ামকে বিচ্ছিন্ন করা যায়, আলেম থেকে কিভাবে, তাবলীগ থেকে কিভাবে আলেম সরানো যায়। আরে ভাই, এখন যদি আমি আপনাদেরকে বলি, তাবলীগ যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি একজন আলেম। কি বলেন? আলেম, একজন আলেম ছিলেন। আজকে যদি আপনি আলেমকে বাদ দিয়ে দেন, তাবলীগ থাকবে না। আলেমকে বাদ দিয়ে দেন, আপনার কোরআন হাদিস থাকবে না। আলেমকে বাদ দিয়ে দেন, আপনার আখিরি ঈমান থাকবে না। আজকে আলেমকে নিয়ে যারা কটূক্তি করেন, আলেমকে যারা ঘৃণা করেন, আলেমকে যারা বাদ দিতে চান, আমি স্পষ্ট বলবো তারা রাসূলকে মানে না। বলেন কাকে মানে না? জোরে বলেন। আমি হাদিস দিয়া বলতেছি, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ভালো করে মনে রাখবেন, রাসূল বলেছেন উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। বলেছেন কে? বলেন নবীজি বলেছেন। বলেছেন কে? নবীজি বলেছেন। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ তো বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। ও নবী, আপনি পৌঁছে দেন, মানুষের দ্বারে দ্বারে বাড়ি বাড়ি পৌঁছে দেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনাকে যা কিছু দিয়েছেন। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, 2 মিনিটে শেষ করে দিব, আমার দিকে তাকান। একটা কথা আপনাদেরকে বলি, বলেন কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। জোরে বলেন। আল্লাহ। কার উপর নাজিল করেছেন? রাসূল। নবীজির উপর নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? উম্মতের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এখন আপনারা বলেন তো, যিনি কোরআন নাজিল করেছেন আল্লাহ, তিনি আছেন না নাই? আছে। যার উপর কোরআন নাজিল করেছেন নবী, তিনি কি আছেন? না। কিন্তু যেই কারণে আল্লাহ কোরআন নাজিল করেছেন উম্মতের কাছে পৌঁছে দেওয়ার জন্য, ওই দায়িত্ব আছে না নাই? আছে। এখন বলেন তো, দায়িত্ব পালন করবে কে? উলামা। বলেন কে? উলামা। রাসূল বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। কিসের ওয়ারিস? ইলমের ওয়ারিস। রাসূল তো ইলম রেখে গিয়েছেন, এই ইলমের পুরো দায়িত্ব পালন করবেন আলেম উলামা। কাজেই আপনি যদি আলেমকে অস্বীকার করেন, আলেমকে বাদ দেন, কোরআন বাদ দিলেন, আলেমকে বাদ দেন, নবীকে বাদ দিলেন, আর যারা কোরআন এবং নবীকে বাদ দিবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। যে কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।